মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে আছি, আমি সোহেল স্যার। সবাই নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, গতানুগতিক তোমাদের আমি বলেছিলাম যে এইচএসসি 2025 যারা পরীক্ষা দিয়েছো অলরেডি, তাদের গণিত কোশ্চেনের সলভ ক্লাস। তো গণিত কোচিংয়ের মানে তোমাদের যে গণিত প্রশ্নের যে প্রথম প্রশ্নের সমাধানটা আমি দিয়েছিলাম, আজকে আমাদের এটা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা ছিল সরলরেখার। সেই সরলরেখার প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি দিচ্ছি। দেখো, এটা বোর্ড কোশ্চেন। তো বোর্ড কোশ্চেনে কি ছিল, আগে আমরা প্রশ্নটাকে ভালোভাবে পড়ব, প্রশ্নের ইউটিলাইজ করব, তাড়াতাড়ি ইউটিলাইজ করব, এমনভাবে ইউটিলাইজ করব যেন আমার প্রশ্নটা ভুল না হয় বুঝতে। তো দেখো, এখানে আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা একটা ছবি দেয়া আছে। ছবিতে দেখো উপরে একটা উদ্দীপক দেয়া আছে যে সি হলো এ বি এর মধ্যবিন্দু। তো আমরা সবাই মধ্যবিন্দুর সূত্র জানি। ওর অনুরূপভাবে দেখো, সরল রেখা একটা দেয়া আছে। এই সরলরেখার মধ্যবিন্দু দেয়া আছে, এ একটা পয়েন্ট দেয়া আছে, বি একটা পয়েন্ট দেয়া আছে, আর সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমাদের এখানে দেখো যে ব্যাপারটা আছে যে ক নম্বর দেয়া আছে পি এর মান কত হলে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, এটা দেখাতে বলছে যে পি এর মান কত হলে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, 2 নম্বর, অনন বিন্দু হতে এত একক দূরত্বে এ বি এর সমান্তরাল রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। 3 নম্বর বলছে দুটি সরলরেখা এত বিন্দুগামী এবং তা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। তো যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, তোমাদের বোঝা উচিত যে এটা কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের ম্যাথটা আসছে। যেমন এটা আসছে আমাদের 3.7, আর গ নম্বরটা আসছে 3.6, আর আমাদের ক নম্বরটা আসছে 1.2 থেকে। তো আমরা যদি এটা বুঝি যে না কোন চ্যাপ্টার থেকে আসছে এবং কি রিলেটেড ম্যাথ আসছে, তাহলে আমাদের এটা অঙ্কটা করতে সুবিধা হয়। তো তোমরা দেখো, আমাদের ক নম্বর প্রশ্নটা দেয়া আছে পি এর মান কত হলে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা এটা দেখানো ট্রাই করি। দেখো সমাধান কি দেয়া আছে, পি এর মান কত হলে, তাহলে যেহেতু একটা ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0, যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে দেখো, আমরা এটাকে যদি এ ধরি, এ সমান সমান আমরা যদি এটাকে লিখি পি -2 3 4 5, তাহলে আমাদের এখানে নির্ণয়কের মানটা আমরা কিভাবে বের করব? যে এ যদি ধরি, দেখো পি -2 3 4 5, তো নির্ণয়কের মান আমরা বের করতে সবাই জানি কিভাবে বের করব। এই যে আমরা 5 ধরলাম, দেখো আড়াআড়ি গুণ করলে -12, 5p -10 -12, তাহলে এখান থেকে আমাদের কি আসে 5p -22। তো আমরা যেহেতু জানি যে ব্যতিক্রমীর সংজ্ঞা হচ্ছে নির্ণয়কের মান 0, তাহলে আমরা এটার মানও 0 ধরি। দেখো 5p -22 = 0, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করতে পারি। তাহলে এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। দেখো, ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হওয়ার একটাই শর্ত যে নির্ণয়কের মান 0। তো নির্ণয়কের মান 0 ধরে আমরা যদি ম্যাথটা করি, তাহলে এখানে খুব ইজিভাবে আমরা পি এর মানটা বের করতে পারি। তাহলে আমাদের এইভাবে আমাদের এখানে দেখো পর্যায়ক্রমে আমাদের খ নম্বর প্রশ্নটা কেমন আসছে আমরা একটু দেখা ট্রাই করি। খ কোথার থেকে আসছে? 3.7 থেকে। কি বলছে? অনন বিন্দু হতে 3√5 একক দূরত্বে এ বি এর সমান্তরাল রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। এখানে কিন্তু এ বি রেখা দেয়াই নাই, বাট ছবিতে দেয়া আছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে এমন একটা সরলরেখা, যে সরলরেখার নামটা দিয়েছে এ বি সরলরেখা। তাহলে আমাদের এখানে খ নম্বর আমরা বলতে পারি এ বি সরলরেখার সমীকরণ। এ বি সরলরেখার সমীকরণ কি? এক্স বাই এ মাইনাস প্লাস ওয়াই বাই বি = 1। তাহলে এখান থেকে আমরা যদি এটার মান নিয়ে নিই, তোমার এখান থেকে যদি আমরা এক্স এর মানটা ধরি, দেখো এক্স - ওয়াই = 4, লাইক এখান থেকে আমরা এ বি রেখার সমীকরণটা পেয়ে গেলাম। তা আমাদের পরের কোশ্চেন কি বলছে? যে এ বি এর সমান্তরাল হবে। তাহলে আমরা সবাই জানি যে এ বি এর সমান্তরাল রেখার সমীকরণে কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা লিখি এ বি এর সমান্তরাল রেখা। এ বি এর সমান্তরাল রেখাটা কেমন আসবে? দেখো, এ বি এর সমান্তরাল রেখাটা শুধুমাত্র কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, কনস্ট্যান্ট চেঞ্জ হবে। এখন বলছে অন বিন্দু হতে 3√5 একক দূরত্বে, একেবারে ইজি। অন 5 থেকে দেখো, অন থেকে যদি আমি এই রেখার দূরত্ব বের করি 1 - 1 প্লাস কে ডিভাইডেড বাই √1² প্লাস -1 তার হোল স্কোয়ার = তোমার কি আসছে 3√5। ওকে, তাহলে আমাদের এখানে কি আসছে? দেখো 1 কেটে যায়, কে এখানে আসছে √2 = 3√5।
তাহলে আমরা ওটাকে যদি ওই পাশে নিয়ে যাই কি আসবে প্লাস মাইনাস 3√10। তো এখান থেকে আমরা কে এর মানটা যদি বসাই তাহলে আমাদের দুইটা সরলরেখার সমীকরণ অলরেডি চলে আসছে এবং এটা ছিল আমাদের 2 নম্বরের ম্যাথ। দেখো খুব ইজি একটা ম্যাথ। তো গ নম্বর আমরা অ্যান্সার দেব। গ নম্বর আমার সিলেবাস আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের ক খ গ একটাও মিস নাই। তোমাদের যে এতে ছিল গণিত ফার্স্ট পেপারে যে 2 নম্বর প্রশ্ন সরলরেখা রিলেটেড, সেখান থেকে দেখো হুবহু আমাদের এই প্রশ্নটা চলে আসছে। তো আমি তোমাদের গ নম্বরের অ্যান্সারটা দেবো, যেহেতু আমার এখানে জায়গা সংকলন নাই, আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি না, আমি তোমাদের ক্লাস নিচ্ছি হোয়াইট বোর্ডে। তো এখানে আমাদেরকে দেখো এটার অ্যান্সার আমরা কিভাবে দিব। বলছে দুটি সরলরেখা 1-3 বিন্দুগামী এবং তা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওসি, এই যে ওসি দেখো আমরা ভালো করে যদি ছবি আঁকি অলরেডি ও বিন্দু দেয়া আছে কিন্তু সি বিন্দু দেয়া নেই, কিন্তু সি বিন্দুর অপশন দেয়া আছে কি সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে প্রথমে কাজ হলো আমরা সি বিন্দুটাকে বের করে নেব। সি বিন্দুর স্থানাঙ্কটাকে যদি আমরা বের করি তাহলে আমাদের কি আসে -4 + 0/2, 0 + 4/2। তাহলে এখান থেকে আমরা কি পাবো -2 + 2। ওকে, তাহলে ওসি রেখার সমীকরণ আমরা কিভাবে পাবো? ওসি হলো y - 0 x - 0 2 - 0 ডিভাইডেড বাই -2 - 0, লাইক y/x = -1 অর্থাৎ x + y = 0। দেখো আমরা x + y = 0 পেয়ে গেলাম। তো এ ধরনের অঙ্কে আমাদের যেটা আসছে বলছে এই সরলরেখাটি 1-3 বিন্দুগামী যায়। যারা 2025 শেষ করছো শুধু তারাই দেখো, আমি শর্টকাটে এটা দেখাই দিচ্ছি যে এই রেখার সমীকরণটা কি হবে, y - y1 = m1 x - x1। এটা হলো আমাদের মেন সূত্র। এখান থেকে আমরা m1টা বের করতে পারলেই আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো এই এক রেখা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওসি রেখার ঢালটা কত? ওসি রেখার ঢাল পেয়ে যাচ্ছি m2। m2 এর মান হচ্ছে আমাদের এখানে কত আসছে স্যার? ঢাল হচ্ছে -1 অর্থাৎ m2 এর মান হচ্ছে -1। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো tan 45 এর মানটা নিয়ে নিলাম। সূত্র m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো আমরা এখানে দেখো m1 m2 এর মান হচ্ছে +1 1 - m1। তাহলে আমরা এখান থেকে প্লাস মাইনাস ধরে এটার ক্যালকুলেশন করব। দেখো আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, এখান থেকে আমরা প্রশ্নটা করে নেব। দেখো এখান থেকে আমাদের কি আসছে, প্লাস ধরলে m1 + 1 1 - m1 = 1, m1 + 1 = 1 - m1 অর্থাৎ 2 m1 = 0। m1 এর মান একটা পেয়ে গেলাম 0। ওকে, পরেরটা কি আসছে, মাইনাস যদি ধরি তাহলে আমাদের এখানে কি আসলো, m1 + 1 = -1 + m1। স্টুডেন্টস এখানে দেখো আমাদের এটা যেটা আসছে যে tan 45 যদি ধরি তাহলে এটা আসছে 1 এর মান, এখান থেকে আমরা m1 এর মানটা বের করলাম আর এটা গ্রহণযোগ্য নয়, নট অ্যাকসেপ্টেবল। তাহলে আমাদের এখানে একে যদি আমরা বসাই দিই y + 3 = 0, এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত যে সরলরেখা, সেই সরলরেখাটার মান। তো আজকে ছিল আমাদের, দেখো আজকে তোমাদের ছিল 2 নম্বর অঙ্ক। এই 2 নম্বর অঙ্কের সলিউশন দিলাম সরলরেখা। তো এইভাবে আমি তোমাদের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 7 8 এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের আমি প্রত্যেকটা এইচএসসি 2025-এর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।